শরীর কি না রে, শরীরটা ভালোই আছে। তবে যাই হোক, একটা চাকরি করছিলাম, সেটাও চলে গেল। কেন? ওই দীপকের কেসের জন্য তদবির করছিলাম। সন্ধ্যারও নাকি মালিককে বলে দিয়েছে আমাকে চাকরিতে রাখলে তার এখানে ফ্যাক্টরি রাখাই যায় হবে, তাই চাকরি থেকে আমাকে বিদায় করে দিয়েছে। সঞ্জয় সিং কি এদেশের রাজা যে তার হুকুম মেনে সবাইকে চলতে হবে? দেশে কি আইন কানুন নেই? দেশে কি মানুষ নেই? আইনের কথা বলছিস না? আইন আছে ঠিকই, কিন্তু সে আইন হলো গরিবের জন্য, সমাজের ধনীদের জন্য সাতক্ষণ মাপ। আর আমরা যদি অন্যায় করি, পুলিশ আমাদের গলা টিপে ধরবে। এই তো আমাদের সমাজ। মানুষ চুরি করে খিদে যায়, পকেট কাটে পেটের জন্য, চিন্তাই করে দারিদ্র নামক রাক্ষসটাকে শান্ত করার জন্য। কিন্তু ধনীরা যে কোটির টাকা মুনাফা লুটছে, শুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস। ওই তাদের বেলায় তো আইনের কোনো লম্বায় হাঁটতে এগিয়ে আসে না। তুই দেখে নিস না, দেশের যুব শক্তি এই পরিশ্রম আর বেশি দিন রাখতে দিবে না। আমার চাকরি চলে গেল, কাল থেকে হয়তো নিরঙ্কুশ উপবাস। খিদের জ্বালায় আমি যদি পকেট মার করি, চিন্তাই করি, ওয়াগান রেকর্ডের দলে নাম লিখায়, তার জন্য কি আমি যাই? না দাদা, তোমার যদি পাই ওসব কাজ তুমি করো না। আমি মাসিমার কাছে ফিরে বাঁধতে শিখেছি। দুটো পেয়ে কোনোরকম চালাতে পারি না, পারি মানুষের বাড়িতে ছেড়ে কাজ করবে। তবু তুমি ওখানে যাবে না। একই দিব না, একই চেহারা হয়েছে। ওরা কি তোমাকে খেতে দেয়নি? এই অবস্থা দেখার আগে আমি যদি মরতে পারতাম তাহলে কেন তুমি আমাদের বাড়িতে এলে? কেন কেমন আছিস? নরক দর্শন করে এলাম রে সোমনাথ। আরে জেলখানা মানেই তো নরক। আমি হলফ করে বলতে পারি, কোন সৎ মানুষকে যদি জেলের ভিতরে 6 মাস আটকে রেখে তাহলে সে এখন বাঁচা সামাজিক বাঁচতে হবে। বাড়ি গিয়েছিলি? না, আজকে রাতটা তোদের এখানে থেকে যেতে চাই, পরে কালকে পরে বাড়ি চলে যাবো। আচ্ছা, মা ভালো আছে? মা বোধহয় ভেঙে পড়েছে। বাবা হয়তো বিশ্বাস করেছে। সত্যি আমি চিন্তাই করেছি, কিন্তু না না, দীপাকে তো বিশ্বাস করেছে। ওই সঞ্জয় সেনকে কিন্তু আমি সহজে ছেড়ে দেব না। এই অপমানের প্রতিশোধ আমি নিবই। না, হাত ধুয়ে এসো। এক মাসের চেহারাটা চিনি করেছো, টাকারও যাচ্ছে না। আসলে শরীরের উপর তুমি যত্নই নিচ্ছ। কি করবো বলো? যে হাজারে তোমার মতো তো কেউ ছিল না তো আমার, যে আমাকে যত্ন করে খেতে দেবে। তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম কর দেবো। আর তুই তো ধরিয়ে দে, আমি এখনই আসছি। কোথায় যাবি এত রাত্রে? অনেকদিন বাদে বাড়িতে এলি, তোকে গিয়ে ডাল ভাত খাইয়ে দেওয়া যায় মাত্র। বিশ্রাম কর, আমি এখনই আসছি।
জানো রমা, যে হাজতে বসে প্রতিদিন আমি তোমার যে হাজতে বসে প্রতিদিন আমি তোমাকেই স্মরণ করতাম। মাঝে মাঝে মনে হতো মাঝে মাঝে মনে হতো আজ তুমি দেখা করতে আসবে, আজ তুমি দেখা করতে আসবে, নিষ্ফল প্রতীক্ষা। কিন্তু নিষ্ফল প্রতিক্রিয়া। একটা দিনও তুমি আমাকে দেখতে গেলে না। তুমি আমাকে ঘৃণা করো রমা, তুমি আমাকে ঘৃণা করো রমা। তুমি আমাকে ভুল বুঝো না। তুমি তো জানো ইচ্ছে থাকলেও মেয়েরা সব কাজ করতে পারে না। রমা, রমা, এই এক মাস আমি পেট ভরে ভাত খাইনি, রাতে ঘুমাইনি, শুধু অঝরে কেঁদেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি, আর ভগবানের কাছে প্রার্থনা করেছি, ওকে তুমি সসম্মানে মুক্তি করে দাও ঠাকুর, ওকে তুমি সসম্মানে মুক্তি করে দাও ঠাকুর, ওকে তুমি সসম্মানে মুক্তি করে দাও। ওকে তুমি সসম্মানে মুক্তি করে দাও। রমা, রমা, লক্ষ্মী দেখলি তো না? এবার আমরা নতুন করে জীবন আনন্দ করবো। আমি মনে মনে ঠিক করে ফেলেছি, ওই চন্দনের সাথে একবার বিয়ে দিয়ে তোমাকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে যাবো। তোমাকে দূরে সরিয়ে রেখে আমি আর কষ্ট পাচ্ছি। সরকারি চাকরি হয়তো আমার ভাইকে দেয়, কোনো কলকারখানা যদি কুড়ির কাজ আমি পাই, আমি তাই করবো। শিক্ষার অহংকার করে কি লাভ বাবা? সোমনাথ বাড়িতে আছো? সোমনাথ, সোমনাথ বাড়িতে আছো? সোমনাথ, ভালো আছো বাবা? ভালো আছো বাবা? তুই কখন এলি? তুই কখন এলি? এই তো একটু আগে। একটু আগে আসলাম। বাড়িতে গেলি না কেন? বাড়িতে গেলে না কেন? তোর মা কান্নাকাটি করছে? ওর মা কান্নাকাটি করছে। এদিকে খবর সবই তো এদিকে শুনেছি। খবর সবই তো শুনেছি। সবই একটু লাল কৃষ্ণের দোষ। সবই এই পুরা অদৃষ্টের দোষ। তাইলে দীপার মতো মেয়ের জীবনটা নইলে দীপার মতন মেয়ের জীবনটা এভাবে। দীপা, দীপা, কি হয়েছে দীপা? কি হয়েছে দীপা? তুই কিছু শুনিসনি? তুই কিছু শুনিসনি? কি শুনবো? কি শুনবো? বাড়ি চল, বাড়ি চল, সবই শুনতে পারবি। সব শুনতে পাবি। দেখো, কি হয়েছে দীপার বলোই না। কি হয়েছে দীপার বলোই না? দীপা কিছু হয়নি। কিচ্ছু হয়নি। তুমি হাত মুখ ধুয়ে চলো। তুমি হাত মুখ ধুয়ে চলো। না, না, দীপার কি হয়েছে আমি জানতে চাই। দীপার কি হয়েছে আমি জানতে চাই। দীপা কি বৃষ্টি আত্মহত্যা করেছে? দীপা কি বৃষ্টি আত্মহত্যা করেছে? তাহলে তাহলে কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে? ছোট ছেলের সঙ্গে পালিয়ে গেছে? তুমি হাত মুখ ধুয়ে চলো। তুমি হাত মুখ ধুয়ে চলো। কি হয়েছে পরে শুনবে। কি হয়েছে পরে শুনবে। এত উতলা হবার কি আছে? এত উতলা আবার কি না, আছে? আমি শুনতে চাই। আমি এখনই শুনতে চাই। বাবা, বাবা, তুমি চুপ করে থেকো না। তুমি চুপ করে দেখো না বাবা। কি হয়েছে দীপা? বলো কি হয়েছে দীপা? তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা। তুমি আমাকে উচ্চণ্ডার মধ্যে রেখো না বাবা। তুমি বলতে সব হয়েছে। আমার বুকে বিধান ঠাই রয়েছে। বলে কি হয়েছে বাবা? দয়া করে বলো বাবা কি হয়েছে দীপা? ভাই তুমি অযথায় তুমি সেই সাত পরিণতি সাত পরিণতি। ওই শান্তি রাখি। দীপাকে বিয়ে করেছে। বিয়ে করেছে। বাবা, বাবা! আমি বিশ্বাস করি না। না 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 না, তোমাদের কথা আমি বিশ্বাস করি না। দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতেই পারে না। দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতেই পারে না। দেখি কখনো সম্ভব। একই কখনো সম্ভব বাবা। 60 বছরের নির্দেশ করবে একটা 60-70 বছর বৃদ্ধর সঙ্গে দীপার বিয়ে দীপার বিয়ে অসম্ভব। অসম্ভব, অসম্ভব। এছাড়া কোনো উপায় ছিল না বাবা। বিদেশ থেকে ছাড়াবার জন্য তোকে জেল থেকে ছাড়াবার জন্য এই কাজ করতে হয়েছে বাবা। আমাকে এই কাজ করতে হয়েছে বাবা। কেন? কেন কেন তোমরা এমন জঘন্য কাজ করলে? কেন এমন তোমরা জঘন্য কাজ করলে? তুমি না হয় জেলে নরক যন্ত্রণা ভোগ করতে। আমি না হয় জেলের ওই নরক যন্ত্রণাই ভোগ করতাম। দীপু, মেয়েটাকে বলে দেবার আগে কেন তোমরা ওই মেয়েটাকে বলে দেওয়ার আগে কেন আমাকে তোমরা একবার জিজ্ঞেস করলে না? আমি কি বলে গেছি? আমার সম্মতি দিবে না? কেন কেন আমার সম্মতি দিলে না তোমরা? দীপু, দীপু, তুমি স্নেহময় বাবা নও। তুমি স্নেহময় বাবা নও। তুমি একটা বিবেকহীন কসাই। তুমি একটা বিবেকহীন কসাই। তুমি শান্ত হও দীপা। সন্ধ্যায় সে তার স্বাক্ষরী ষড়যন্ত্র করে সঞ্জয় সেন আর সাতপুরি ষড়যন্ত্র করে এবং সঞ্জয় সেন সঞ্জয় সেন, সঞ্জয় সেন। আমি ইষ্ট দেবতার নামে শপথ করছি। আমি ইষ্ট দেবতার নামে শপথ
দীপু এই সমাজকে আমি মিশিয়ে দেবো এই সমাজকে আমি মিশিয়ে তুলবো রাষ্ট্রের দেহে যেন লক্ষ লক্ষ লাগে মা মা কি হবে মা কি হবে মা হয়তো এক্ষুনি গিয়ে সন্ত্রাসের বাহানা ও হয়তো এখনই গিয়ে সঞ্জয় সেনের উপর হামলা করবে ছাত্রকে মারতে হবে ছাত্রকে মারধর করবে আবার ওরা ওকে জেলে পাঠাবে আমি এখন কি করবো মা আমি এখন কি করবো আপনি বাড়ি যান সমস্যায় আপনি বাড়ি যান মেশামশাই। দাদা এনে বুঝিয়ে সত্যি বাড়িতে পাঠিয়ে দেবো বিকুদা এলে বুঝে সুঝে বাড়ি পাঠাবেন। মাথায় দিস তাই দিস মা তাই দিস কথা শুনি ওর কথাও শুনবে ভগবান আমাকে মেলে রেখেছে ভগবান আমাকে মেরে রেখেছে তুই আমার আশা ভরসা ঠিকই আমার আশা ভরসা আশা বলবি শেষ হয়ে যায় এই আশা হতে বিশ্বাস করে যায় মৃত্যু ছাড়া আর কোনো প্রতিক্রমে আমার ছিল মৃত্যু ছাড়া আমার কোনো পথই খোলা নেই কোনো পথই খোলা নেই। একটু আগে যে একটু আগেও যে মানুষটা ধর্মতার স্বপ্ন দেখছিল আসলে মধ্যে সন্তান থেকে সুপার হয়ে গেল 5 মিনিটের মধ্যে তার